হ্যালো, কোথায় তুমি? এই তো আমি ফিল্ডে। আচ্ছা, যেখানে আমরা মিট করি সেখানে এসো। তোমার সাথে কিছু জরুরি কথা বলার আছে আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি আসো, আমি আসছি। হাই চম্পা, একটু লেট হয়ে গেল, কি হয়েছে? আরে বাবা, তুমি কোনো টেনশন করো না, খুব তাড়াতাড়ি একটা কাজ পেয়ে যাব। আমি কাজের জন্য অনেক জায়গায় কথা বলে রেখেছি। আমি কাজটা পেয়ে গেলে আমি তোমাকে বিয়ে করে নিয়ে বাড়ি চলে যাব। আমাদের একটা ছোট্ট রুম হবে। না না, দুটো রুম হবে। একটা রুমে আমি আর তুমি থাকবো, আর একটা রুমে আমাদের দুটো ছোট ছোট বাচ্চা থাকবে। ছেলে? না না, আমার না খুব মেয়ের শখ। না না, দুটোই হবে, ছেলে আর মেয়ে। নামটা কি রাখবো বলো তো? সুমিতা। আর ছেলের নাম? ছেলের নামটা তুমি বলো। না না, আমি বলছি, রোহিত। হ্যাঁ, আমার স্বপ্ন পূরণ হবে তো? কি হলো চম্পা, কিছু বলো। এ নাও, 4 দিন পর আমার বিয়ে। আমি তোমার সাথে হেসে দুদিন কথা কি বলেছি, তুমি মানে আমাকে নিয়ে এত বড় স্বপ্ন দেখে ফেললে। আমি তোমার সাথে থাকতে পারবো না সাগর, নেভার। না চম্পা, তুমি এরকম বলো না। তুমি ভালো থেকো। হুম। তুমি আমাকে ছেড়ে যেও না। হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো বলছি, হাতটা ছাড়ো। তোমার একটা কাজ জোগাড় করা ক্ষমতা নাই, আর তুমি এসছো আমাকে বিয়ে করতে। কি বলেছিলে, বাড়ি হবে? আর কি বললে, বাচ্চাও হবে? তুমি জানো আমার বাবা কোথায় বিয়ে ঠিক করেছে? আমার এক বড়লোক ঘরের ছেলের সাথে বিয়ে ঠিক করেছে আমার। আর তোমার তো কিছুই নেই। নেক্সট টাইম তোমার এই মুখটা আমাকে আর দেখাবা না। এই চম্পা, শুনেছিস কিছু? কেন, কি হয়েছে বল? তোর সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সে নাকি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। না, আমি সেরকম কিছু শুনিনি তো। তোকে কে বললো? চম্পা, আর কেঁদে লাভ হবে না। আমার ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তুমি একটা অন্য ছেলে খুঁজে বিয়ে করলিও। কি রে সাগর, মদ খাচ্ছিস? তুই তো এমন ছিলি না। শুন শুন, কি হয়েছে আমাকে বল। আমি যাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি তার আজ বিয়ে। তুই বল, এটা আমি কি করে মেনে নেব? শুন, এই দুনিয়াটা অনেক বড়। তুই যার জন্য কষ্ট পেয়েছিস সে তোকে একবারও মনে করে না, আর তুই কিনা তার কথা ভাবছিস। ছি, এটা শুনেও আমার ঘৃণা হয়েছে। তাহলে আমি কি করব বল? আমি যে চম্পাকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসি। তুই বল, ওকে ছাড়া আমি কি করে বাঁচবো? উফ, কখনো ভেবেছিস তোর মা আছে, তোর বাবা আছে? তুই কি ভেবেছিস যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে তার কথা? হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস। আজকের পর থেকে এই টাকার জন্য আজ আমি আমার ভালোবাসার কাছে মাথা হেঁট করেছি। এমন একদিন আসবে, এমন কিছু করে দেখাবো যেন এই মাথা কারো কাছে হ্যাট না হয়। তোকে আমি কথা দিলাম। সাব্বাস মেরে ভাই, চেষ্টা কর
আর আল্লাহকে ডাক, একদিন সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি বাড়ি গেলাম, তুইও বাড়ি যা, আর নিজের খেয়াল রাখিস। চো, মনটা খারাপ করছে, একটু রেস্টুরেন্টে ঘুরে আসি। হ্যাঁ, একটু ঘুরে আসি। চো তাহলে। থাম 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 থাম, একবার চম্পাকে ফোন করিলি। থাম, ফোন করে একবার। হ্যালো চম্পা, কোথায় আছিস? এই তো বাড়িতে শুয়ে আছি। বাড়িতে শুয়ে আছিস? বেলডাঙ্গা স্টেশনের কাছে স্টুডেন্ট হয়েছে, আয় একটু ঘুরে আসি, মনটা একটু ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, তুই আয়, আমি রেডি হচ্ছি। চল তাহলে একটু রেস্টুরেন্ট থেকে ঘুরেই আসি। হাই। হাই। হ্যালো। তাহলে এটা কি ওর স্বামী? এমন ভাব করছে মনে হচ্ছে কোটিপতি। চম্পা, তুই ওকে চিনিস নাকি? চিনি বলতে চিনতাম। গোটা বেলডাঙ্গা শহরে সব থেকে বড় বিজনেসম্যান। মনিরুল, তুই চিনিস ওদের বাড়ি? মানে কোথায় থাকে? আমি কি করলাম? ও সত্যি আমাকে খুব ভালোবাসতো। আমি খুব অন্যায় করেছি, যেভাবে হোক কথা বলতে হবে ওর সাথে। তোরা থাক, আমি আসছি। আপনারা নিশ্চয়ই ভাববেন যে আর পরে কি হবে কি না হবে, আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসতে চলেছি আমরা টু পার্ট। আপনারা দেখে থাকুন আমাদের অফিসিয়াল টিপ। হ্যাঁ, আর একটা কথা বলি, আমাদের চ্যানেলে যে আমরা ভিডিওটা আপলোড করব, ওটা দেখার পরে নিশ্চয় টু পার্টের কথা আপনারা ভাববেন। তো নিশ্চয় আপনারা দেখবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার জরুর করবেন। আর আমাদের হিরো, আসেন আসেন, এটা আমাদের হিরো। হিরো আমাদের কিছু বলতে চাই, তো অবশ্যই তোমাদের সামনে বলবে, তো অবশ্যই তোমার শুনতে পাবে। বলার মতো আমার কোনো কিছু নেই, তবে ভিডিওটা কিরকম লাগছে, ভালো লাগছে না লাগছে সেটা কিন্তু অবশ্যই বলবেন। অবশ্যই কমেন্ট করবে। আর আমাদের প্রথম ধরো টিম দেখতে পারবে।